এ আপনি কি বললেন লাহামশাই? এ তো দেখছি ঠাকুরনের একেবারে অন্য ভাব। হ্যাঁ, কদিন ধরেই আমরা আমরা সবাই মামির মধ্যে এই পরিবর্তনটা দেখেছি। শুনলাম ঠাকুরন কলকাতায় যাবার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছেন, কিন্তু এখন তো তার মধ্যে কোনো অস্থিরতাই দেখলাম না। কিন্তু কিন্তু এই কদিন ধরে তো তিনি এসব কথাই বলে আসছিলেন। কি জানি, হয়তো হয়তো দৈবের প্রভাবই। দেখুন, গদায়ের জন্য এ বাড়িতে সেই উচাটন ভাব আর নেই, আর সেটাই এ সংসারের সবচাইতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি বাড়ি বলতে বলতে চাইছি রামেশ্বর ভাইয়ের কথা। দেখুন, সে তো রঘুবীরকে নিয়ে এখন এ সংসারে একা। এতদিন তবু নাতির দোহাই দিয়ে মামিকে আটকানো গিয়েছিল, কিন্তু কিন্তু এখন তো তার অন্য ভাব। ঠাকুরমশাই, রামেশ্বর ভাইয়ের কি ফিকির বলুন দেখিনি। ছোটবেলা থেকে আমি তো দেখেছি, আমি তো জানি যে আমার ধর্মপ্রাণ মামার রক্তবেগের কারণে এই পরিবারের প্রত্যেকের মধ্যে একটা একটা ধর্মের ভাব চিরকাল বিরাজ করে এসেছে। আমার আমার রামেশ্বর ভাইয়ের মধ্যেও তাই আছে। সে 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 কিন্তু সংসারের চাপে পুজো আচ্চা, জ্যোতিষচর্চা, সাধুসঙ্গ এসব এসব কিচ্ছু করতে পারছে না। কিন্তু কিন্তু এই সমস্তই সে করতে চায়। কি করা যায় বলুন তো? কেন বলো তো? কেন ঠাকুরমশাই? শেষের দিকে সে ধর্মকর্মকে করে তুলেছিল বৃত্তিগত আচার। সেটা কি দোষের ঠাকুরমশাই? সংসারের চাপে? দোষের কথা আমি বলছি না, যা হয়েছে তাই বলছি। আর গদায়ের কাছে সে পথ কোনো পথই নয়। সে জগন মাতার দেখানো আলোর পথ ধরে চলেছে। তাকে জগৎ মাতা আলোর পথ দেখিয়েছেন? দেখতে চাওয়ার সে প্রচন্ড তাড়নাটুকু অনুভব করতে পারো। অন্য সমবয়সী ছেলেদের সঙ্গে তার পার্থক্যটুকু বোঝো। সে চেষ্টা তো হয়নি। ভূত তাড়ানো থেকে শুরু করে বিয়ে দেওয়া কি করিনি আমরা সবাই? ঠিক, কিন্তু ঈশ্বরাবেগ এমনই জিনিস যে ওকে রোধ করা যায়নি। আজও ও এমন প্রচন্ড বেগে ধেয়ে চলেছে অসীম অনন্তের দিকে, তা ভাবলে সত্যি অবাক হতে হয়। তা নাহলে কলকাতা শহরে ঠাঁই, যেখানে লেখাপড়া জানা পয়সাওয়ালা চালাক চতুর লোক গিজগিজ করছে, সেখানে আমাদের এই কামার পুকুরের মতো একটা এঁদো গ্রামের এক নিরক্ষর ব্রাহ্মণ সন্তান কি আলোর শিখা জ্বেলেছে। ধর্মের জগতে ধর্মের নামে কত যে অন্ধকার জমা হয়েছিল, সে সব দূর হয়ে যাবে। অনন্ত ভাব সিন্ধু, হে প্রেম বিগ্রহ ভগবান, আমাদের নাও গো প্রণাম, থাকো অম্লান।
ঠাকুর, ঠাকুর, একবার এদিকে এসো, এই ঘরের বাইরে এসো। এদিকে এসো না, মায়ের কাছে এসো। মাকে আমার প্রণাম করা হয়ে গেছে। কি বলো তুমি? মাকে প্রণাম করা হয়ে গেছে? হ্যাঁ, মাকে প্রণাম করা কি কখনো শেষ হয়? তুমি শক্তি সাধক, তোমার তো সবসময় মায়ের পায়ে মাথা ঠেকিয়ে পড়ে থাকবার কথা গো। কেমন দায় সারা গোছের কথা বলো তোমরা, তোমাকে মানায় না পণ্ডিত। আচ্ছা, কিসের কি সংকট তোমার? কদিন ধরেই দেখছি তুমি কেমন যেন একটা অস্থির অস্থির ভাব করছো। শরীর টরীর খারাপ নাকি? মানুষের সংকট কি শরীরে টরীরে, না কোচরের তবিলে? তুমি আমাকে এই ভাবলে শেষমেশ? কেন গো? ওসব কিছু নয় গো ঠাকুর, ওসব কিছু নয়। যত দোলাদোল বিপন্নতা সবই আত্মায়। আর বড় কষ্ট ঠাকুর। কি গো, এসব এসব কি কথা? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বোধ, অনুভূতি, জ্ঞান, এসব কিছু মিলিয়ে যে খোলটার মধ্যে এই শরীর, মন যাকে বলো, আমার আমি, সেই সেই মনটায় ফাটল ধরেছে গো। গোটাটা হেলে গেছে। আমার আমার সবকিছু অর্থহীন মনে হচ্ছে। এতদিনের শিক্ষা সাধনা সব মিথ্যে। এই অভিমান, বেঁচে থাকা, টিকে থাকা, সব লক্ষ্যহীন অবস্থান। কেন গো? ঠাকুর, ঠাকুর, দিন যে শেষ হয়ে গেল ঠাকুর, আর কবে হবে? আমার বড় কষ্ট ঠাকুর। কিছুই যে আর পড়ে থাকবে না। মরণ এসে ছো মেরে সব নিয়ে চলে যাবে। উফ, যাওয়া আর আসার মাঝে এই কদিনের থাকা, চলা ফেরা, এসবের কোনো মানে নেই। আমি এতদিন বুঝিনি ঠাকুর। আর কিচ্ছু হলো না ঠাকুর, আমি এতদিন বুঝিনি। রাম কৃষ্ণ